হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমি আবারও প্রতিদিনের মতো হাজির হলাম আর একটি নতুন ঘরোয়া টিপস আজকে আমি শেয়ার করব। বন্ধুরা, যাদের গোপন অঙ্গ দাঁড়াতেই চায় না, একদম দুর্বল হয়ে থাকে, স্ত্রী দেখলে বা মেয়ে দেখলেও গরম হইতে চায় না, অনেক কষ্টে যখন স্ত্রীর সাথে মেলামেশা করতে যান তখনও অনেকটা এরকম নরম হয়ে থাকে। তখন স্ত্রীর সাথে মেলামেশা করার সময় একটুখানি ঢুকলেই বীর্য বের হয়ে যায়। সেই সব পুরুষদের জন্য এই টিপসটি। বন্ধুরা, অবশ্যই আপনি এই জিনিসটা শেয়ার করবেন। আপনি এই জিনিসটা যদি আমার আমার দেখানো মতো যদি হুবহু খেতে পারেন, আপনার গোপন অঙ্গ ১০০ থেকে ১০০ এরকম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন এবং আপনার বীর্য কখনোই সহজে ৩ থেকে ৪ মিনিট ৫ মিনিটের ভিতরে আউট হবে না। আমি কথা দিলাম। দুটি মাত্র জিনিস আপনি যখন ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। যখন ইচ্ছে তখন খাবেন। আপনি দুপুরে খান, সকালে খাবেন বা রাত্রে খাবেন। আপনার অবসর সময় আপনি এটা দুই দুই একটা করে আপনি খেতে থাকবেন সারাদিন। তো রাতে মিলন করার পূর্বে অবশ্যই আপনি আর দুই তিনটা খেয়ে নেবেন। সেটি হচ্ছে কিশমিশ। এটি এটি আপনি বাজারে কিনতে পাবেন। কালো কিশমিশ যেগুলা, ওইগুলা নেবেন, সাদাগুলা না। কালো যেটা, এটা নেবেন। আর সাথে আছে কিছু গোটা। এই গোটাটা আমরা বাইরের দেশে পেয়ে থাকি। এটি বাংলাদেশে কোথায় পাওয়া যায় আমার জানা নেই। আমি বাইরের থেকে কালেকশন করেছি। এই জিনিসটি অনেকটা দেখতে কুমড়ার দানার মতো। দেখুন, কুমড়ার বিচির মতো। এটা এক জাতীয় বাদামের মতো। দেখুন, এটাতে অনেক পরিমাণ ভিটামিন আছে। অনেক আরাবিয়ানরা এগুলোর জন্য পাগল হয়ে থাকে এবং এগুলা খেয়ে ৩টে ৪টে বিয়ে করে। আর তারা তো নারী লোভী, সেটা তো সবাই জানে। তারা নারী, বাড়ি, গাড়ি, বাস, এই ৩টে জিনিস। তারা এই জিনিসগুলো খেয়ে কোনো ট্যাবলেট ছাড়া ৩টে নারীকে তারা প্রতিদিন সহবাস করে, ৩টি নারীর সাথে। তাহলে বুঝতেই পারেন এই জিনিসটার গুণাগুণ কী এবং কী হতে পারে। এই জিনিসটা যেভাবে হোক আপনারা কালেকশন করবেন এবং যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে এই জিনিসটা কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। জিনিসটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।